শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার কি গুনাহ করেছে, কি তার আমল হয়েছে, সবকিছু এক জুমা থেকে আরেক জুমায় গুনাহ মাফের একটা সুযোগ আল্লাহ তাআলা জুমা বাদ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরও বান্দা যদি সেই সুযোগও হাতছাড়া করে, আল্লাহ তাআলা এবার ব্যবস্থা করেছেন যে 11 মাস বাদ দিয়ে 11 মাস কি করছো, আর একটি মাস আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য, পরিবর্তনের জন্য মাহে রমজান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে বান্দাকে একদিন দিল, সে ঘুমানোর আগ পর্যন্ত ক্ষমা চাইলো না, সে নিজের পরিবর্তন করতে পারলো না। এরপরে শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত তাকে সুযোগ দিল, শুক্রবার দিন সে নিজেকে একদম পরিবর্তন করবে, জুমার দিন হাজির হবে। আল্লাহ তাআলা জুমার দিন তার জিন্দেগীর গুনাহ মাফ করবেন এবং কি আমাদের গরিবের জন্য হজের মতো সওয়াবও দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বান্দা এই সুযোগটাও যদি হাতছাড়া করে, বান্দার জন্য আল্লাহ তাআলা বলছে যে 11টি মাস তুমি যা করছো, কি করছো, কিভাবে চলছো, এই পরিবর্তনটা ঘটানোর জন্য তুমি এই রমজান মাসে শপথ নাও, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে তুমি শপথ নাও, আল্লাহ এই রমজান মাসে যে হারে তোমাকে ভয় করছি, রমজান মাসে যেভাবে মাথায় টুপি রাখছি, রমজান মাসে দাড়িতে খুর লাগাই না, রমজান মাসে আমি মোবাইলে মিথ্যা কথা বলি না, রমজান মাসে সুদের টাকা ছেড়ে দিয়েছি, ঘুষের টাকা ছেড়ে দিয়েছি, দোকানে বাকি খাওয়া ছেড়ে দিয়েছি, কাউকে ঠকানো ছেড়ে দিয়েছি, আমি মানুষের আইল ঠেলা বন্ধ করে দিয়েছি, মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করেছি। রমজান মাসে যেই আল্লাহকে যেইভাবে ভয় করেছেন, বাকি 11 মাস যদি এইভাবে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন লা আল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি রমজান মাসে ঠিকই মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুদের টাকা ছেড়ে দিবেন, আপনি ধোঁকাবাজি করবেন না, মোবাইলে মিথ্যা কথা বলবেন না, রমজান মাসে মাথায় ঢাকা দিয়ে চলবেন, মানুষকে এড়িয়ে চলবেন। আর ঈদ যখন শেষ হয়ে গেল, আবার যেমন সলিমুদ্দিন তেমন কলিমুদ্দিন হলেন, আপনার রোজা থাকার কোনো দরকার নাই। কথাটা বুঝাইতে পারছি? আপনার রোজা থাকার কোনো, কেননা রমজান মাসে যেই আল্লাহর আনুগত্য করলেন, ঈদের পর কি ওই আল্লাহ চেঞ্জ হয়ে গেল? ওই আল্লাহ কি পরিবর্তন হয়ে গেল? আপনি তো পরিবর্তন করে ফেললেন, আপনি তো মিথ্যা কথা শুরু করে দিলেন, আপনি তো ধোঁকাবাজি শুরু করে দিলেন। তাহলে এই একটি মাস সিয়াম সাধনা করে আপনার কি লাভ? তাহলে আপনার কি করতে হবে? রমজান মাসে শপথ নিতে হবে, আল্লাহ আমি রমজান মাসে যে হারে আপনার ফজরের আজানের আগেই কিছু খেয়ে মুখে তালা মেরেছি, মাগরিবের আজান না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই, ওই আল্লাহর ভয়ে, যে আল্লাহকে আমি ভয় করে চলি, আল্লাহ তাআলা খুশি হয়ে বলছে আসসালামু আলাইকুম বান্দা, এই রোজাটা আমার জন্য দিয়েছো, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাকে দিব। শুধু তাই নয়, হাদিসে এসেছে যে আপনার রোজাদারের জন্য শুধু নয়, জান্নাত এত সুন্দর করে সাজানো হবে, জান্নাতে স্টল তৈরি করা হবে, যারা জিহাদের ময়দানে সময় দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, ওদের জন্য একটি রুম তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন। যারা জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সারা দিন পরিশ্রম করে যে ইনকাম করেছেন, এই ইনকাম থেকে আপনি বাইতুল মাল ইয়ানত দিয়েছেন, আপনি যাকাত আদায় করেছেন, আপনি ফিতরা আদায় করেছেন, আপনি দান করেছেন, সদকা করেছেন, এইটা একটা স্টল তৈরি হবে। আলহামদুলিল্লাহ। কোন এক এক করে আপনি যতগুলো ভালো কাজ করেছেন, এই ভালো কাজের সবকিছু আপনার জন্য রেডি করা হবে। সুবহানাল্লাহ। একটি দরজা তৈরি হবে, সেটা হলো মাহে রমজান। প্রতিটি দরজা থেকে জান্নাতের হুরগণ আপনাকে ডাকবে, ওয়েলকাম ভাই, তুমি আসো, তুমি জিহাদের ময়দানে যেতে চেয়েছো, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শপথ নিয়েছো, আসো তুমি এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। আর একটা দরজা ডাকবে, ভাই তুমি না বাইতুল মাল ইয়ানত দিয়েছো, তুমি মাসে কামাই করেছো দিনে 500 টাকা, সেখান থেকে 20 টাকা সংগঠনকে দিয়েছো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য দিয়েছো, এই যে দরজা রেডি আছে, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এরপরে জিহাদের ময়দান, এরপরে হজ যারা করেছে হজের ময়দান, সবকিছু সাজানো হবে। এক পর্যায়ে প্রত্যেকটা দরজা যখন ডাকা শুরু করে দিবে, এই লোকটা বলবে আল্লাহ আমি কোন দরজা দিয়ে যাবো, আল্লাহ সবাই তো আমাকে ডাকছে, সুবহানাল্লাহ, আমি কার হক আদায় করবো? আল্লাহ তাআলা করবে কুন ফায়াকুন, ও দরজাগুলো তোমরা একত্রিত হয়ে একটা দরজায় পরিণত হও, জান্নাতুন রায়হানের দরজা পরিণত হও। সুবহানাল্লাহ। তাহলে কি হবে?
মায়ের রমজান মাসে রোজা জেনে দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে তাকওয়া অবলম্বন করেছে এই রোজাদারের জন্য একটি দরজা তৈরি হবে, সব দরজাগুলো এক জায়গায় হয়ে একটি মাত্র গেট হবে, সেই গেটটির নাম হলো জান্নাতুর রায়হান। সুবহানাল্লাহ। বিশাল একটা গেট হবে, সেখানে রোজাদাররা মিছিলের সাথে যাবে ওখানে, আর বেরোজদাররা দূর থেকে তাকিয়ে দেখবে আল্লাহ আমরা কি অপরাধ করেছিলাম, না মুসল্লি ছিলাম না, আমি রোজাদার ছিলাম না, আমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলাম, আমি চাই নাই কোরআনের রাজ কায়েম হোক আল্লাহর জমিনে, আমি এটা স্বার্থের লোভে চাই নাই আল্লাহ। আজকে নিঃস্বার্থ ভাবে যারা চেয়েছে তারা দলে দলে জান্নাতে যাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। দলে দলে জান্নাতের দিকে যাবে। সম্মানিত উপস্থিতি, এই রোজা আপনাকে ইসলামী আন্দোলনের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলে সমাজ ব্যবস্থা কেমন হবে, কোরআন ব্যবস্থা কেমন হবে, এই রমজান মাসে সেই ট্রেনিংটি আল্লাহ তাআলা দিচ্ছে যে দেখো একটা বড় লোক সকাল থেকে সে না খেয়ে থাকবে, এই মিল মালিক সেও না খেয়ে থাকবে, তুমি ভ্যান চলো তুমিও না খেয়ে থাকবে, একই না খেয়ে থাকা, ঠিক কিনা বলেন? ওই বড় লোক বুঝুক যে একটা ভ্যান চালা দিন মিলে দিন খায়, তার কষ্টটা কিরকম সে একবার হলো বুঝুক। সুবহানাল্লাহ। সবাই সমান ভাবে বলে। সম্মানিত উপস্থিতি,